আই মুচি, আমার জুতাটা একটু পালিশ করে দে তো। জি আপা দেন। এই যে আপা ওইটা দেন। এই দেন না আপা। কত হয়েছে? আপা 70 টাকা। এই না 100 টাকা, বাকি 30 টাকা তোমার বকশিস। আব্বা আমি তো কাজ করলাম মোটামুটি, আমার এখন কলেজের সময় হয়ে গেছে, আমি কলেজে যাই। বাবা তুমি কলেজে যাও, তুমি কলেজেই লেখাপড়া শেখো, আমি এই কাজ করতে পারবো না, তোমার এই কাজ করা লাগবে না। বাবা তুমি এমন করে বলতেছো কেন? ছেলেরা যদি বাবারে সাহায্য না করে তো কে করবে? বাবার শক্তি হলো সন্তান, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে সব সময় আছি। আমি তো তোমার সন্তান, তুমি মুসি হইলে তাতে কি? আমি গর্ব করে কমু আমার বাবা মুসি। আমি তো পড়াশোনা করতেছি, এক সময় দেখবা আমি বড় বিজনেসম্যান হবো। আচ্ছা তুমি কাজ করো বাবা। আচ্ছা বাবা ঠিক আছে। আচ্ছা আমাকে বিয়ে করতে তো আপনার কোনো সমস্যা নেই? আরে আপত্তি কেন থাকবে? তোমার মতো সাকসেসফুল বিজনেসম্যানকে যে কোনো মেয়ে বিয়ে করতে যাবে। সরি, আসলে আমি আবেগে পড়ে গেছি, ভাবতেছি তুমি আমার হাজবেন্ড, তাই এখনই তুমি বলা শুরু করে দিছি। মাইন্ড করো না তো? আচ্ছা তাহলে কি গার্জিয়ানদের সাথে কথা বলবো যে বিয়ের ব্যাপারটা সামনে এগোনো যায় কিনা? সামনের দিকে আগানোর কি আছে? তুমি চাইলে তো আমরা আজকেই বিয়েটা করে নিতে পারি। আচ্ছা তাহলে আমি গার্জিয়ানদের সাথে কথা বলছি। মাহি, তুই কার সাথে বসে আছিস? হ্যাঁ, তুই চিনিস একে? এ একটা মুচি। আরে কাকে কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? উনি একজন সাকসেসফুল বিজনেসম্যান, আর তাছাড়া ও তোর হবু দুলা ভাই। কথা ঠিকভাবে বল, মুখ সামলায় কথা বল। তোর মাথা ঠিক আছে? তুই কি পাগল হয়ে গেছিস? ও একটা মুচির বাচ্চা মুচি, আর তুই কি না ওকে বলছিস হবুদুলা ভাই? মানে তুই ওকে বিয়ে করবি? ছি 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 মাহি, তোর এত অধপতন। আর বাবা মাও বাকি তোর জন্য অন্য কোনো ছেলে খুঁজে পাইনি? তুই তো জানিস না, বাট আমি জানি। 10 বছর আগে আমি যখন ভার্সিটিতে পড়তাম, তখন মাঝে মাঝে ওর কাছ থেকে আমি জুতা পালিশ করতাম। ও নিজে আমার জুতা পালিশ করে দিত। শুধু ও না, সাথে না ওর বাবাও বসে থাকতো। এই জন্য ওর চেহারাটা আমার খুব ভালো করে মনে আছে। মানে কি? হ্যাঁ, তুই আমাকে ঠকাচ্ছিস, আমার পুরো ফ্যামিলিটাকে ঠকাচ্ছিস। তুই একটা মুচির ছেলে, তোর বাবা একটা মুচি, আর তুই কি বলছিস তুই সাকসেসফুল বিজনেসম্যান? এটা মানে কি বুঝোস? হ্যাঁ, তুই কেন ঠকাইছিস? কিসের জন্য ঠকাইছিস? উদ্দেশ্য কি বল? মানে আপনি আমার কথাটা শুনুন, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। চুপ থাক। কিসের বিশ্বাস? এখন আমি বুঝতেছি আমার পিছনে কেন পড়ছিস। অবশ্যই তুই আগে আমাকে ফলো করছিস, আমার পরিচয় নিচ্ছিস, আমি কোন বংশের মেয়ে, কোন বাড়ির মেয়ে, আমার বাবা কি করে, তাই না? যখন দেখছিস আমার বাবা লাখপতি কোটিপতি, তখন তুই এই বিয়ের নাটকটা সাজাইছিস, তোর পরিচয় হাইড রাখছিস, তাই না? কারণ কি? কারণ আমার বাবার যত অর্থ সম্পত্তি তা তো শুধু আমাদের দুই বোনের হবে, কারণ আমার তো কোনো ভাই নাই। তাই আমাকে বিয়ের পর আমার সমস্ত সম্পত্তি তোর হবে। ভালো প্ল্যান খাটাইছিস, কিন্তু তোর এই প্ল্যান না সাকসেসফুল হবে না। দেখুন আপনারা যেমনটা ভাবছেন আসলে ওরকম কিছুই না। আমার সব কথাগুলো আপনারা শুনুন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। কি কি শোনো তোর কথা? হ্যাঁ, তোর মনে আছে তুই যে আমার জুতা পালিশ করতে তোকে আমি যেই টাকা হতো তার থেকে বেশি টাকা দিতাম? ওই যে একদিনকার তুই 70 টাকা বিল করেছিলিস, আমি তোকে 100 টাকা দিয়েছিলাম। তোকে তো প্রায় বকশিস দিতাম। এই জন্য না তোর আমার চেহারাটা মনে থাকার কথা। আর আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় তুই না আমাকে ফলো করছিস। আমাকে ফলো করতে করতে হয়তো আমার জন্য বিয়ের প্রপোজাল পাঠাতে চেয়েছিলিস, কিন্তু তুই জানিস যে তুই বিয়ের প্রপোজাল পাঠালে আমি রাজি হব না। এই জন্য তুই মনে হয় আমার বোনকে পটাইছিস। ঠিক বলছিস, এখন আমার সামনে নাটক সিনেমা সাজাইতে আসছে। শোন, ফার্দার আমাদের সাথে কন্টাক্ট করার ট্রাই করবি না। যদি করো তাহলে কি করবো জানো? মানুষজন ডাইকা তোর হাড্ডি গুড্ডি গুঁড়া করে দেবো। এক্সকিউজ মি স্যার, আপনি এখনো বাইরে স্যার। ভিতরে তো আপনার 10 থেকে 15 জন ক্লায়েন্ট ওয়েট করতেছে। ওই আপনার যে 150 কোটি টাকার প্রজেক্টটা ছিল ওটার মিটিং হবে, আপনি যদি বেশি লেট করেন ওরা কিন্তু চলে যাবে স্যার, প্রজেক্টটা ক্যান্সেল করে দিন। আরে ভাই, আপনারও কি মাথা গেছে নাকি? হ্যাঁ, কাকে স্যার বলতেছেন? একটা মুচির বাচ্চাকে স্যার বলতেছেন? আপনি জানেন ওটা মুচি। আরে আপনি কাকে কি বলতেছেন? উনাকে স্যার বলবো তো কাকে বলবো? উনি তো আমাদের কোম্পানির স্যার। ও আচ্ছা, বুঝতে পারছি। এটাও তোর প্ল্যানের একটা অংশ। আগে থেকে প্রি প্ল্যান করে রাখছিস, যেভাবে হোক আমার তোকে পটাইতে হবে, তাই এই ছেলেটাকে রেডি করে রাখছিলি, তাই না? এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কিন্তু একটু বেশি বলতেছেন। আপনি যে জায়গায় দাঁড়ায় আছেন না, এই জায়গার মালিকও কিন্তু উনি, ঠিক আছে? না জেনে শুনে কাকে উল্টাপাল্টা কথা বলবেন না। প্লাস এই পিছনে যে রেস্টুরেন্টটা দেখতেছেন, রেস্টুরেন্টের মালিকও উনি, ঠিক আছে? আর আপনি না জেনে শুনে স্যারকে কি বলতেছেন? বুঝতে পারছি।
স্যারের যে অতীত ছিল সেই অতীত নিয়ে আপনি কমেন্ট করতেছেন, রাইট? শুনুন, অতীত কার নেই বুঝলাম, স্যারের বাবা মুচি ছিল, স্যার হয়তো বা সেই কাজে হেল্প করতো, সেখান থেকে আপনি বলতে স্যার একজন মুচির ছেলে বা স্যার একজন মুচি, রাইট? আপনি একটু নিজের ফ্যামিলি থেকে তাকিয়ে দেখুন তো, আপনার বাবা দাদা বা তারও বাবা কেউ না কেউ গরিব ছিল, অবশ্যই গরিব ছিল। আর যদি গরিব না থাকতো আপনি কিন্তু ভালো পর্যায়ে আসতে পারেন না। সেই গরিব থেকে পরিশ্রম করতে করতে কেউ একজন হয়তো বড়লোক হয়ে গিয়েছে, আর সেই বড়লোক ফ্যামিলিতে আপনার জন্ম, আর সেই ফ্যামিলিতে বড় হয়ে আপনার এত অহংকার। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনার বাবাকে গিয়ে জিজ্ঞেস করুন যে আপনার দাদা কি ছিল বা দাদার দাদা কি ছিল, একটু আক্স করে দেখবেন। কোনো মানুষই পৃথিবীতে বড়লোক হয়ে জন্মগ্রহণ করে না। তাই আপনাকে আবারও বলছি, আপনি এতক্ষণ স্যারের সাথে এই ব্যবহারটা করছেন, সেজন্য ক্ষমা চান স্যারের কাছে। আপনার এই ব্যবহারটা করা একদম উচিত হয়নি। স্যারের জায়গায় যদি আমি থাকতাম, আমি যে কি করতাম আপনাকে আপনার কোনো আইডিয়া নেই। মেঘ, শোনো না, আই এম সো সরি। হ্যাঁ, তুমি আমাকে মাফ করে দাও, আমি তো বুঝতে পারি না। আর দেখো না, আমার প্লেস থেকে যদি আমি শুনি আমার একটা মুচির সাথে বিয়ে ঠিক হয়েছে, সেটা কি মানা সম্ভব? আমার একটা লেভেল আছে, একটা স্ট্যাটাস আছে, এটা তো তুমি বুঝো। শোনো না, তোমার কিছু করতে হবে না, আমি বাবাকে গিয়ে বলতেছি কবে ডেট ফাইনাল করবে আমাদের বিয়ের জন্য, ঠিক আছে? আচ্ছা, বিয়ে সেটা তো অনেক পরের ব্যাপার, আসলে সবকিছু ক্লিয়ার করে ফেলা দরকার। হ্যাঁ, আমি মানছি আমার বাবা মুচি। তুমি কি আমাকে জিজ্ঞেস করেছো যে আমার বাবা কি করে? তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি অবশ্যই জেনে শুনে আমাদের বিয়েটা ঠিক করেছিল, তাই না? আমাদের দুজনকে কথা বলে ক্লিয়ার করতে বলেছিল। আচ্ছা, তোমরা দুজন আমাকে একটা কথা বলো তো, এই যে মুচির ছেলে বলে আমাকে অপমান করলে, কেন করলে? হ্যাঁ, আমি মানছি, আমি যখন ভার্সিটিতে পড়তাম আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছিল। আমি মাঝে মধ্যে বাবার কাছে হেল্প করতাম, এই জন্য জুতা সেলাই করা, জুতা পালিশ করা সবই করতাম। কই, আমি তো কখনো ঘৃণা করিনি আমার বাবাকে, কারণ আমি উচ্চ শিক্ষিত ছেলে। আচ্ছা, বাবার কাছে যদি সন্তান হেল্প না করে তাহলে কে করবে বলেন? আচ্ছা, যাই হোক, এসব জিনিস তোমরা বুঝবা না, তোমাদের মোটা মস্তিষ্কে এসব কথা ঢুকবে না, কারণ তোমরা তো মানুষকে ছোট করেই অনেক আনন্দ পাও। জানো, আমি আজকে 1000 কোটি টাকার মালিক, শুধু একটাই কারণ, আমার বাবা মায়ের দোয়া আমার সাথে আছে। আমি কখনো ভাবিনি বাবা মা যদি রিক্সা চালক হয়, মানুষের বাসায় কাজ করে, বাবা মা সবসময় বাবা মা। বাবা মাকে কখনো তুচ্ছ করে ছোট করে কথা বলা যাবে না। যাই হোক, ভালো থেকো তোমরা। চলো স্যার।